আসসালামু আলাইকুম 3A ব্লগ ফ্যামিলি। আশা করছি সবাই অনেক ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। গতদিন অমর 21শে ফেব্রুয়ারি ছিল। যে সকল শহীদরা ভাষার জন্য জীবন দিয়েছেন তাদেরকে আমার পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা এবং ভালোবাসা রইল। গতদিন চেয়েছিলাম ভিডিও দিতে, কিন্তু সময় সুযোগ করে এডিট করে উঠতে পারিনি। আরাফার বাবা বাসায় ছিলেন, তো সেজন্য আর এডিটিং নিয়ে বসিনি। ওনাকেই সময় দিয়েছি, বাচ্চাদেরকে সময় দিয়েছি। কোনো একদিনে দুপুরে রান্নাবান্না দ্রুত সময় করে নিচ্ছিলাম, সেই দিনকার ভিডিওটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আর যদি বেশি ভালো লেগে থাকে এ ধরনের ভিডিও আরও দেখতে চান তাহলে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দুপুরে রান্নাটা বরাবরই আমাকে খুব তাড়াহুড়ো করে করতে হয়, তো আজকেও সেরকম একটা দিন। আবরারের ক্লাস আছে, তারপরে আরাফা চলে গিয়েছে কলেজে। আরাফার সামনে একটা সিটি পরীক্ষা আছে, ও পড়াশোনা নিয়ে খুব ব্যস্ত। সেই সাথে ওকে ভর্তি করিয়েছি উদ্ভাসে, সেকেন্ড ইয়ারের কোর্সে। এই কোর্সটাতে আরেকটু আগে ভর্তি করলে ভালো হতো, যেহেতু সিটি পরীক্ষা খুব দ্রুত চলে এসেছে। তো আরাফাও বলেছিল, কিন্তু ভর্তি করতে একটু লেট হয়ে গিয়েছে। যাই হোক, ও এখন দ্রুত করে সিলেবাসটা শেষ করছে। উদ্ভাসের ফার্স্ট ইয়ারের কোর্স শেষে ওরা একটা ফাইনালি পরীক্ষা নিয়েছে, তো ওই পরীক্ষার রেজাল্ট এখনও আসেনি, কিন্তু সেকেন্ড ইয়ারের জন্য ভর্তি করে দিয়েছি আর কি। তো ও আছে পড়াশোনা নিয়ে খুব ব্যস্ত, আর আমাকে ঘরের কাজে এখন আর সেরকম সাহায্য করে না। হাতের কাছে থাকলে দুই একটা করে, না পারলে আমিও বেশি বলি না। আর দ্রুত সময়ে রান্নাবান্নার জন্য আমি যেটা করি, একদিক দিয়ে ভাত বসিয়ে দেই। এখন তো ভাত প্রেশার কুকারেই করি, আরেকটা প্রেশার কুকারের গরু গোস্ত বসিয়ে দিয়েছি। আর গোস্তের সাথে সেরকম একটা কিছু লাগে না, তারপরেও একটা ভাজি বা একটা সালাদ তো লাগেই। আরাফার বাবা রাতে এসেই খুঁজবেন। আর আজকে ঠিক করে নিয়েছি গোস্তের সাথে আলু দেব। আলু দিয়ে, বড় বড় আলু, এত সুন্দর আলু বের হয়েছে বাজারে, বিশ্বাস করবেন না, আপনারা তো জানেনই বাজারে আলু দেখলেই খেতে মন চায়। আর গরুর গোস্ত হলে তো কোনো কথাই নেই। এই আলুটার একদমই চামড়া পাতলা থাকে, একটু চামচ দিয়ে করে নিলেই উঠে যায়। আর সিলানি মেশিন দিয়ে সিলান লাগে না। আর আবরার কেন জানি আজকে আমাকে কোনো কাজে হেল্প করছে না। ও আছে ওর মতো করে, কিছুক্ষণ ট্যাব দেখছে, তো কিছুক্ষণ ছবি আঁকাচ্ছে, রং করছে। তো ওদিকে আর যাচ্ছি না, আমার মতো করে আমি আমার কাজ সেরে নিচ্ছি, ফাঁকে ফাঁকে ভিডিও করে নিচ্ছি। এখানে যে আলু কাটছি, দেখতে মনে হচ্ছে কত আলু কাটছি, কয় কেজি গোস্তের মধ্যে কতগুলো আলু দিয়ে দেব। আসলে আলু কাটতে আর ধুইতেই যা, আর রান্না দিতে মনে হচ্ছে যে কত আলু, কিন্তু খেতে নিলে ঠিকই পাওয়া যায় না। আরাফার বাবারা সবাই কাড়াকাড়ি লেগে যায় আলু নিয়ে। গোস্ত কি খাবে, গরুর গোস্তর ভিতর থেকে আলু খেতেই সবাই বেশি পছন্দ করে। আর গোস্ত দেখলাম একটু তেল আছে, তো তেল থাকলে তো আলু দিলে আরও ভালো লাগে। আলু মজাই লাগে বরাবরই আমাদের কাছে। তো যাই হোক, আমি এখন হালকা করে ঢাকনা দিয়ে তারপর ভালো করে তো কষিয়ে নিলাম গোস্ত। আর আজকে একটু হাতে মেখেই করেছি। এই প্রেসার কুকারের একটা ম্যাজিক দেখাচ্ছি আপনাদেরকে। এই যে লাল যে দাগটা উঠেছে, এটা মানে লক হয়ে গিয়েছে। আর এই সম্পূর্ণ বাষ্পটা নিচে না নামা পর্যন্ত এই লকটা খুলবে না। তো আমি তো বেশি সিসি দিব না, একটা সিসি আসার পরে চুলাটা অফ করে দিয়েছি, যেহেতু আমি আলু দেব, আবার একটু নেড়ে চেড়ে দেখবো তাই। আর এদিকে বেগুন ভাজা হলে তো কথাই নেই। চেয়েছিলাম একটু পোলাও করতে, পরে দেখলাম যে না, সময় পাবো না, খুব দ্রুত আবার আবরারকে দিয়ে আসতে হবে। তো যাই হোক, এই তো বেগুন ভাজাটাই মজা লেগেছে। আর এখানে যে সম্পূর্ণ বাষ্পটা না বের হওয়া পর্যন্ত লকটা খুললো না, তো আমি সেটাই একটু রেকর্ড করে দেখাচ্ছিলাম আপনাদেরকে। এত সুন্দর একটা সিস্টেম। যাক, আধুনিক যুগ, কত নতুন নতুন প্রযুক্তি, কত নতুন জিনিস নিয়ে আসবে আমাদের জন্য। এখন লকটা আবার হয়ে গেল, গরম থাকা অবস্থায়। এক ফাঁকে আবরারকে খাইয়ে স্কুলে দিয়ে এসেছি। এখন আছি আমি, আরহান আর আরাফা। তো এত কিছু আর রেকর্ড করতে পারিনি। আরাফা তো গোস্ত আর আলুর কথা শুনেই ও বসে গিয়েছে আর কি দ্রুত। ওরও 2টা 2:30 বেজে যায় আস্তে আস্তে, গোসল করে খেতে খেতে প্রায় 2:30টার মতোই বেজে যায়। আর আরহান তো আছে আমার সাথে, এতক্ষণ ভাইয়ের স্কুলে খেলাধুলা করে টায়ার্ড হয়ে এসেছে। এখন ওকে ভাত দেব। আসলে রেকর্ডটা ওরকমভাবে করা হয়নি আর কি, স্কুল থেকে এসে গোসল করে আবার খাবার দাবার নিয়ে বসে গেলাম।
আর আমাদের জন্য একটু অল্প করে টমেটো সালাদ করে নিলাম, যেহেতু আরাফার বাবা নাই, এখন দুপুরবেলায় উনি খাবেন না। তো আরাফার বাবা আসলে রাতে শসা কেটে বড় করে বেশি করে সালাদ করে নেব আর কি। তো এই তো যা ছিল খাবার, আলহামদুলিল্লাহ। গরুর গোস্তটা খুব দ্রুত সময় হচ্ছে প্রেসার কুকারে সফট হয়ে গিয়েছে, সেই সাথে আলু দেওয়ার পরে বেশি না, শুধু একটা সিসি দিয়েছি আমি। আর গোস্ত দেওয়ার পরে হচ্ছে কত 2টা সিসি লেগেছে, আর আলু সহ মোট 3 সিসি আমার হচ্ছে গোস্ত হয়ে গিয়েছে, মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। আর ঘরের কাজে একটা কন্ডিশন দেখাই, এখানে বিকেলে একটা পার্সেল এসেছে, বিকেলে না আমরা খেতে খেতে এসেছিল, তো তখন আর হচ্ছে রেকর্ড করে নিই, ধরিনি, ভাবলাম যে পরে করি। আর পার্সেলটা এই যে এখান দিয়ে একটু ছিদ্র করে চেক করে নিয়েছিলাম যে ঠিকঠাক আছে কিনা আমি যে কালারটা দিয়েছি। অবশ্য যাদের কাছে অর্ডার করেছি তারা আমাকে রাতেই দেখিয়েছেন যে আপনার খাবারগুলো বানানো হয়েছে। তো বানানোর পর আমাকে হচ্ছে ফাইনালি একটা পিকচার দেখিয়েছেন, তারপর হচ্ছে সকালেই কোরিয়ারে পাঠিয়ে দিয়েছেন আমাদের এখানে। তো এটার হোম ডেলিভারিটা হচ্ছে সম্পূর্ণ ফ্রি ছিল। আর ফোম আর কাবার আমার আগের অবস্থানটা একটু দেখাই। আমার এই কাবারগুলো গত 1 বছর আগে নেওয়া, সেটের সাথে এসেছিল ফুল সেট। পার্টেক্স থেকে যখন সোফাটা নিয়েছিলাম তখন একসাথে এসেছে। তো আসার পরে গত 1 বছরে আমি প্রায় 3-4 বার এটা ধুয়েছি। ধোয়ার পরে এটার এত অবস্থা খারাপ হয়ে গিয়েছে, আসলে আমার ভাগ্যটাই খারাপ, এটা সেটের সাথে ছিল, ভালো পড়েনি আর কি। এটা চেইনটা প্রথমত হচ্ছে ছিঁড়ে গিয়েছে, তারপর হচ্ছে কাভারগুলো নষ্ট হয়ে গিয়েছে, আর ফোমটা ভিতর থেকে হচ্ছে গর্ত গর্ত হয়ে যাচ্ছে, মানে ঢুকানোর সময় আঙ্গুল যখন ঢুকে তখনই হচ্ছে ভিতর থেকে গর্ত হয়ে যায়, ফোম ফেটে যায়, এরকম হয়েছে। তো প্রথমে চেয়েছিলাম কাভারটা চেঞ্জ করতে, তারপর ভাবলাম যে শুধু কাভার চেঞ্জ করলে হবে না, আমার ফোমের অবস্থাও খারাপ, এত তাড়াতাড়ি এত নষ্ট হয়ে যাবে মানে আমি এটা বুঝতেই পারিনি, এত তাড়াতাড়ি আমাকে এটা চেঞ্জ করতে হবে। তো এই যে আমার ফাইনালি লুকটা, চেঞ্জ করার সময়টা আর আপনাদের সামনে ধরলাম না। মাশাল্লাহ এত সুন্দর হয়েছে, এত হচ্ছে কমফোর্ট ফিল করছি এটাতে, যেমন ফেব্রিকটা তেমন ফোমটা, কমফোর্ট জোনের জন্য আসলে এটাই বেটার। তো কেউ যদি নিতে চান, আমি একটা ইউটিউব ভিডিও দেখেই নিয়েছি, ওনাদের একটা চ্যানেল আছে আলহামদুলিল্লাহ এন্টারপ্রাইজ, পুরান ঢাকা থেকে দিয়ে গিয়েছে, ওখান থেকে অনলাইনে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে ওনাদেরকে ফেব্রিকটা আর ফোমটা চয়েস করে দিয়েছি। তো ওখান থেকে ওনারা আমাকে জানান এটার খরচ কত, তারপর বাসায় হোম ডেলিভারি পর্যন্ত। তো সম্পূর্ণটা কমপ্লিট করে এই যে দিয়ে গেল, মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর এই যে ফোমটা, এটা আকিজ ফোম, 100 বছরের গ্যারান্টি দিয়েছে, অতদিন তো আর বেঁচে থাকবো না, আপাতত 5-10 বছর গেলেই হবে, 10টা বছর যদি যায় আর কি, তাহলে তো মাশাল্লাহ কোনো কথাই নেই আর। 100 বছরের গ্যারান্টি দিয়েছে ফোমের, আর কাভারের গ্যারান্টি নাই, ওটা যতদিন টেকে আর কি। তো ফাইনাল লুকটা তো আমার কাছে বেশ ভালো লাগছে, আপনাদের কাছে কেমন লাগছে জানাবেন প্লিজ। আর আমার বাসায় আগে যে কুশন কাভার ছিল সেই কাভারগুলোই দিয়ে দিলাম, সুতার উপরে অ্যাপ্লিকের কাজ করা। আর এটা ছিল বিকেলবেলা, বিকেলে আবার হচ্ছে একটু চা খাবো, তো কিচেনে যাব, কিচেনে গিয়ে দেখি আমার গুঁড়ো দুধ শেষ হয়ে গিয়েছে। তো এবারের গুঁড়ো দুধটা আমি একবারেই নিয়েছি, যাতে বারবার ছোট ছোট প্যাকেট কেনা হয়, ঢালা হয়। তো চিন্তা করলাম যে সামনে রমজান মাস, একটু বড় প্যাকেটটাই নিয়ে নেই একবারেই। গুঁড়ো দুধ ঢালতে এসে সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল, আম্মা যখন দুধ ঢালতো এরকম আমার পিছে দাঁড়িয়ে থাকতাম, কখন আম্মা একটু গুঁড়ো দুধ দিবে, হাতের মধ্যে চেটে চেটে খাবো। ছোটবেলায় গুঁড়ো দুধ, হরলিক্স এগুলা হাতে করে চেটে খাওয়ার মজাটাই আলাদা ছিল। তো যাই হোক, তখন তো আর আমাদের হাতের কাছে হচ্ছে ক্লিপ ছিল না বা কোনো কিছুতে লাগিয়ে দেওয়া ছিল না। তো আম্মা হচ্ছে এই যে আমি একটু খেয়ে দেখি, খেয়ে দেখার খুব লোভ হচ্ছিল, তো ভাবলাম যে একটু খেয়ে তারপর আপনাদেরকে একটু রিভিউ দিই। মাশাল্লাহ এটা ডিসিসি মার্কেট থেকে নেওয়া লাগেজের মাল, অরিজিনাল। তো ওখান থেকে যেহেতু নিয়েছি, ওরা ভালোই দিয়েছে মাশাল্লাহ। এরপর যে আমার কাছে হচ্ছে ক্লিপ নেই যে ক্লিপ মেরে রাখবো, তারপর ভাবলাম যে একটু মোম দিয়ে করি, আমার হাতে লেগে যাচ্ছিল বারবার, সেই রকম গরম হয়ে গিয়েছে খুব, হাতে লেগে যাচ্ছিল। তারপরও চেপে চেপে দেখছি যে হয় কিনা, যদি না হতো তাহলে আলাদা আলাদা জারে ঢুকিয়ে রাখতাম। চিন্তা করছিলাম যে কি করা যায়, তারপর দেখতাম আম্মা এভাবে করতেন, গ্যাসের চুলা জ্বালিয়ে বা একটা বাতি জ্বালিয়ে ল্যাম্প জ্বালিয়ে এভাবে আস্তে আস্তে করে করে নিতেন। তো আমিও সেরকমটাই করছি, দেখি তো লক হয়ে যায় কিনা। এই তো মাশাল্লাহ সুন্দরভাবে হচ্ছে লক হয়ে গিয়েছে। তারপরও চেক করছিলাম, এপিঠ ওপিঠ উল্টিয়ে খুব ভালোভাবে হচ্ছে করেছি সিলটা। তো সিলটা শেষে এই যে বাতাসটা বের হচ্ছে কিনা সেটা একটু চেক করে নিচ্ছিলাম, না বাতাসটা বের হয়নি। তো আজকের মতো এইটুকুই, আল্লাহ হাফেজ।